বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মেয়ে ৭ই মার্চের ভাষণ যখন বাজায় তখন তো রাত, কিন্তু আমি দেখেছি, টিভি খুলে দেখেছি ৭ই মার্চের সরকারি বাজাচ্ছে ৭ই মার্চের ভাষণ, টিভিতে দেখাচ্ছে সরাসরি বিভিন্ন চ্যানেলে। তো সেটা কি অপরাধ হয় নাই? আমার মেয়েরটা যদি অপরাধ হয়ে থাকে, আমার মেয়ে একজনকে সাহায্য করতে গেছিল, একটা ছেলেকে মেরেই ফেলতেছিল। আমার মেয়ে যদি তখন ওই মুহূর্তে যদি না যেত, ওই ছেলেটাকে হয়তোবা মারাই যেত। আমি মনে করি আমি গর্বিত পিতা। আমি মনে করি আমি গর্বিত পিতা। আমার মেয়ে একটা ছেলের উপরে আল্লাহ বাঁচিয়েছে, আর আমার মেয়ে বাঁচিয়েছে। এবং এই স্বাধীনতাকে ধারণ করে আমি যেমন স্বচক্ষে স্বাধীনতা দেখেছি, সেই ২৫শে মার্চের কালো রাত দেখেছি। মানুষকে, এই নিরীহ বাঙালিদেরকে কিভাবে অতর্কিতভাবে হামলা করে মানুষ, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। এই আমার কপোতাক্ষ পাড়ে আমার বাড়ি, সেখানে জোয়ার ভাটার প্রায় মানুষের লাশ আর লাশ কুকুরে খাচ্ছে, কাকে খাচ্ছে, এটা আমার স্বচক্ষে দেখেছি। আমি যতদিন বেঁচে থাকবো আমি আমার সন্তানদেরকে বলবো, তোমরা মুক্তিযুদ্ধকে ভুলো না। তোমরা পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এই কথাটা তোমরা কোনোদিন ভুলে যেও না, কোনো স্বার্থের বিনিময় না। আমি এই সরকারকে আমি অনুরোধ করব, আমরা যারা জাতীয়তাবাদী, মুক্তিযুদ্ধে বিশ্বাসী, তাদেরকে যদি কোনো গুপ্ত সংগঠনের চাপে এইভাবে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়, সেটা আমরা মেনে নিতে পারি না। কারণ আমার মেয়ে, দেখেছেন আপনারা, মেয়েদেরকে নিয়ে নারী নেত্রী বলা হয় তাকে। এদেশের যখনই কোনো নারীর উপরে অত্যাচার হয়েছে, আমার মেয়ে ঝাঁপিয়ে পড়েছে। শাহবাগে তাকে শাহবাগী নাম দেওয়া হয়েছে। তনু, সেই তনু, কুমিল্লা সেই ক্যান্টনমেন্টের সেই তনু, সেই তনুর কি ওর নাম, তার আসামি ধরা হলো, তখন আমার মেয়ে এলো জেলখানায়। সেই তো আন্দোলন করেছিল। এই আসিয়া মাগুরার আসিয়া, তাকে মেরে ফেলা হলো। আমার মেয়ে, এদেশে মেয়েদের উপর যখনই অত্যাচার হয়েছে তখনই মাঠে নেমে গিয়েছে, এবং এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। এদের জন্য আমি গর্বিত একজন পিতা। কারণ মেয়ে হোক, ছেলে হোক, যেই হোক, কেউ মাফ করবে। এই আমি এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং প্রধানমন্ত্রী মহোদয়ের উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই। সেটা হলো, আমি স্বচক্ষে দেখলাম আমার মেয়ের রিক্সাটা ধরে গুপ্ত সংগঠনের ছেলেবেলেরা আমার মেয়ের রিক্সাটা থানায় নিয়ে যাচ্ছে। এই দায়িত্ব কি সরকার তাদেরকে দিয়েছিল কিনা? এই দায়িত্ব কি, নিরাপত্তার দায়িত্ব কি তাদের ছিল? এটা আমার প্রশ্ন। তাই যদি না হয়ে থাকে, আমরা যারা আপনাদের পক্ষের শক্তি, আমাদেরকে এইভাবে হেনস্থ কেন করলেন?